Hey there, welcome to British Medical Language Center and welcome to English with Rocky sir. আজকে আমি হাজির হয়েছি সুন্দর সেই ক্লাসটি friends related words and phrases. আজকের ফ্রেজটা হচ্ছে টানটানান, this one, ups and downs. Ups and downs. উপরে ওঠো নিচে নামো, নিচে নামো উপরে ওঠো, উপরে ওঠো নিচে নামো। বাহ! হ্যাঁ, এটার সলিউশনই হচ্ছে আমরা দিতে যাচ্ছি। Let's see what happened. Well, ups and downs মানেটা হচ্ছে এমন, আগে তো হচ্ছে আমরা ইংলিশ টু ইংলিশ জানবো, তারপর হচ্ছে বাংলা ইংলিশ, ইংলিশ টু বাংলা। ওকে, it means a mixture of good and bad things that happen. কি বললাম? It means a mixture of good and bad things that happen. Exactly. এটা মানে হচ্ছে কি ভালো মন্দ সব বিষয় যেটা আমাদের জীবনে কি ঘটে। দেখুন, আমাদের জীবনে সবসময় কিন্তু ভালো জিনিস ঘটে না, কিছু 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 অপ্রত্যাশিত জিনিস ঘটে, সেগুলি তো হয়, তাই না? Let's say this sentence. We are friends for almost 15 years. I think we have had our ups and downs. আমি আবার বলছি বাক্যটা, we are friends for almost 15 years. I think we have had our ups and downs. যদি লাস্টে চান অ্যাড করতে পারেন in our lives. সত্যি তাই, আমাদের জীবনে চলার পথে কত না বাধা বিপত্তি আসে এবং মাঝে যখন একটা সাকসেস হয়ে যায় তখন মনে হয় ওয়াও, আগের দুঃখগুলি সব ভুলে যাওয়ার ভাবে যে লাইফ মনে হয় এমনই, হুট করে আবার একটা শুরু হয়, আবার সেই পূর্বের কথাই মনে পড়ে। লাইফ ইজ রিয়েলি সো স্ট্রেঞ্জ। দ্যাটস গ্রেট। নেক্সট অন, another example, it would be super. I mean, it's really tan মানে ছোট। this কি বললাম? we all have, না বলে আমরা বলবো কি, we have all got ups and downs in our lives. মানে আমরা সকলেই আমাদের জীবনে কি পেয়েছি, ভালো মন্দ যে বিষয়গুলো ঘটেছে। সত্য, কিন্তু সবসময় যে ভালো কিছু হবে আপনার লাইফে এটা কিন্তু না। অনেক সময় দেখেন খারাপ কিছু হওয়ার পরে ভালো কিছু আসে। এর মানে এই নয় যে আমরা প্রত্যাশিত, এর মানে এই নয় যে আমি প্রত্যাশা করি হ্যাঁ আমার জীবনে খুব খারাপ কিছু ঘটুক। নেভার। বাই দ্য ওয়ে, তাহলে আমরা আজকে যে ফ্রেজটা শিখলাম আপস অ্যান্ড ডাউনস, মানে হচ্ছে উঠানামা না। আপস অ্যান্ড ডাউনস মানে হচ্ছে আ মিক্সচার অফ গুড অ্যান্ড ব্যাড থিংস দ্যাট হ্যাপেন ইন আওয়ার লাইফ। সো গাইস, যদি আপনি এই টপিকটা ফ্রেন্ডস রিলেটেড বা স্পিকিং টেক্সটে আসে, আপনার রাইটিং টেক্সটে আসে, আপনার যদি এটা স্পিকিং টেস্টে আসে এবং এটা যদি রাইটিং টাস্ক 2-তে আসে, কি করবেন? এই ফ্রেজটা লিখে সুন্দর করে কিছু সেন্টেন্স বানিয়ে দিলেন। সো দ্যাট উড বি গ্রেট ফর ইউ to get your desired score just on your hand. Exactly. Well, if you like this video, of course you can share with your friends who are struggling and fighting for learning language. And don't forget to hit the subscribe button. Video in the real class. Discount.